Hello, my lovely viewers. Assalamu alaikum. Welcome back to my channel, Sharifa's Lifestyle and Cooking. সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। লন্ডন টু ঢাকা আমরা তো দেশে যাচ্ছি। কবে এবং কে কে আসতেছে আমাদেরকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেশ কার না ভালো লাগে, সবাই খুব পছন্দ করে। তবে অনেকেই আছে দেশকে খুব বেশি ভালোবাসে, তাই কিছুদিন পর পরই ছুটে যায় নিজের মাতৃভূমিতে। যেমনটি আমরা প্রতি বছরই দেশে যাই। অনেক সময় বছরে 2বার বা 3বারও আমাদের দেশে যাওয়া হয়েছে। অনেকেই আছে বলে যে তাদের সন্তানরা দেশে যেতে চায় না, বাংলাদেশ পছন্দ করে না, কারণ তারা নিজেরাই 5 বছর 6 বছর পর পর দেশে যায় এবং সন্তানরা সেটা পছন্দ করে না। কারণ আমরা যদি বছরে প্রতি বছর বা 2 বছরেও দেশে যাওয়া হয় তাহলে বাংলাদেশ সম্বন্ধে অনেক কিছুই জানবে এবং শিখবে। আমরা প্রতি বছর দেশে যাই বলে আমার মামনিটাও দেশ অনেক পছন্দ করে। ও তো মাঝে মাঝে মনে হয় যেন জেগে থেকেই স্বপ্ন দেখে যে বাংলাদেশে যাচ্ছে এবং বিমানে কোথায় বসবে। ও সবসময়ই বিমানে জানলার কাছে বসতে খুব পছন্দ করে। লন্ডনে জুলাই মাসের 23 তারিখে সব স্কুল বন্ধ হয়ে যায় এবং সেপ্টেম্বরের 5 থেকে 6 তারিখেই সব স্কুল খুলে যায়। তবে অনেক স্কুল আছে সেইগুলো 2 দিন আগে বন্ধ হয়ে যায়, আর যে স্কুলগুলো 2 দিন আগে বন্ধ হয়ে যায় সেগুলো 2 দিন আগে খুলে যায়। সামারে টিকিটের দাম থাকে অনেক বেশি, আর সেই সময়টাই আমাদের দেশে যেতে হয়, স্কুল বন্ধ থাকে।
কিন্তু যখন স্কুল বন্ধ হয় তখন অনেকেই দেশে যায় বলে টিকিট অনেক সময় মিলে না। যে স্কুল বন্ধ হলেই তো সবাই যারা দেশে যাওয়ার ইচ্ছা তখন দেশে যেতে হয়, তখন টিকিটে মিলে না। এবং যাওয়ার টিকিট মিললেও আসার টিকিটটা কিন্তু স্কুল খোলার আগে পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় স্কুল খোলার 2 দিন বা 3 দিন পরে টিকিট পাওয়া যায়। আর এখানে তো স্কুল বন্ধ করা যাবে না। যদি কোনো সমস্যা থাকে, যে অসুস্থ বা বড় ধরনের কোনো সমস্যা থাকলে তাহলে ওটা মাপ করবে, এছাড়া মাপ করবে না। আর স্কুল বন্ধ করলে দুইজনের বাবার 60 পাউন্ড এবং মায়ের 60 পাউন্ড করে 120 পাউন্ড জরিমানা দিতে হয়। আমরাও একবার দেশে যাওয়ার সময় যে স্কুল যেদিন বন্ধ হয়েছিল তার আগের দিন আসতে পারি নাই, তার পরের দিন আসতে হয়েছে। আর সব মিলে আমাদের 2 দিন স্কুল বন্ধ হয়েছিল বলে 120 পাউন্ড জরিমানা দিতে হয়েছে। তাই সব কিছু চিন্তা করে আমরা দেশে যাব লকডাউনের 1 সপ্তাহ আগে আমরা টিকিট বুকিং দেই। যখন স্কুল বন্ধ হবে তার 2 দিন পরে আমাদের যাওয়ার ফ্লাইট ছিল, যে 23 তারিখে স্কুল বন্ধ হবে তারপর আমরা যাব এবং ফিরে আসব যখন স্কুল খুলবে তার 1 দিন আগে। সবাই খুব আনন্দে ছিলাম যে এবারের টিকিটটা আমরা সুন্দর মতো পেয়েছি, কারণ স্কুল যাওয়ার সময়ও বন্ধ হবে না এবং আসার সময়ও বন্ধ হবে না। দেখতে দেখতে জুলাই মাস চলে আসলো। ভেবেছিলাম যে জুন মাসে যদিও সব কিছু ঠিক হয়ে যায় লন্ডনে, তাহলে আমরা এবার দেশে যাব। কিন্তু জুলাই মাস চলে আসলো, এখনও প্রতিদিন মৃত্যুর সংখ্যা যদিও 100-র নিচে থাকে, আক্রান্তের সংখ্যা 500-600-র ওপরেই থাকে। আর এই মুহূর্তে যদিও দেশে যাই 14 দিন বাংলাদেশে গিয়ে কোয়ারেন্টাইন থাকতে হবে এবং লন্ডনে ফিরে এসে থাকতে হবে 14 দিন। এবং এছাড়াও আছে আরও নানা রকমের রুল। আর সেপ্টেম্বর থেকে স্কুল খুললে একদিনও স্কুল বন্ধ করা যাবে না। যদিও বন্ধ করা হয় তাহলে কিন্তু সেই আগের মতো রুল চালু হয়ে যাবে, যে 120 পাউন্ড জরিমানা দিতে হবে। সবচেয়ে বড় কথা হলো বিপদের সময় যেখানে যেভাবেই থাকুক না কেন সেখানেই কিন্তু থাকা উচিত। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা উচিত নয়। আর সব দিকে চিন্তা করে আমরা এবার দেশে যাওয়াটাও বাদ দিয়ে দিলাম। মহান আল্লাহ পাক যদি আমাদের বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আমরা যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন দেশে যাব। মহান আল্লাহ পাক আমাদের জন্য যা করেন আমাদের ভালোর জন্যই করেন। এই মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশগুলো যদিও একটু ভালোর দিকে হয়েছে, কিন্তু আমাদের দেশে বাংলাদেশে দিনে দিনে যেন আরও পরিণতি খারাপ হচ্ছে এবং তারই মাঝে আবার নতুন করে ভুয়া সার্টিফিকেট নিয়ে কি শুরু হলো। এই জন্য যেন মনটা আরও ভেঙে গেল, যে দেশে গেলে দেশ থেকে আসলে একটা সার্টিফিকেটও ভালো মতো নিয়ে আসা যাবে না, সেটাও ভুয়া। আর এখন এই অবস্থায় কেউ এটা বিশ্বাস করবে না যে এটা অরিজিনাল সার্টিফিকেট। এই মহামারীতেও কিছু মানুষ অমানুষেই রয়ে গেল, শুধু টাকার পিছনে ছুটে মনে করে টাকাই যেন সব কিছু। মহান আল্লাহ পাক ওনাদের হেদায়েত করুন। যারা এই মহামারীতেও ভালো হয়নি ওনারা কোনোদিনই ভালো হবে না। জানি না মহান আল্লাহ পাক আমাদের ভাগ্যে কী লিখে রেখেছেন, কবে আমরা আবার দেশে যেতে পারবো। আমরা একটু বেশি দেশে যাই বলে আমাদের দেশের জন্য মন কাঁদে বেশি। আর এই মুহূর্তে দেশের অবস্থা খারাপ বললেও আমার আপনজনরা সবাই বলতেছে এই অবস্থায় দেশে এসো না, ওখানে আছো ওখানেই খুব ভালো আছো, ওখানেই থাকো। মহান আল্লাহ পাক সব কিছু যখন ঠিক করে দিবে তখনই তোমরা দেশে এসো। আর এই মুহূর্তে তো সবাই বাসায় বন্দি হয়ে আছি, সবাই সবার বাসাতেই আছি। দেশে এসে হয়তো আরেক সমস্যা হয়ে যাবে, তার চেয়ে ভালো ওখানে আছো ওখানেই থাকো। যখন দেশে যাওয়ার নাম নেই তখন মনে হয় যেন আর কিছুই ভালো লাগে না, আর দিনগুলো যেন গুনতে গুনতে শেষ হয় না। কিন্তু কবে
কবে আসবে সেই দিন এখন আর সেটা জানা নেই। আগে যেমন টিকিট কেটে রেখেছি যে 2 মাস পর বা 3 মাস পর আমরা দেশে যাব, বা 2 সপ্তাহ পর আমরা দেশে যাব, কিন্তু এখন আর সেটা নেই। জানি না মহান আল্লাহ পাক কবে আমাদের ভাগ্যে লিখে রেখেছেন যে আমরা দেশে যেতে পারবো। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনায় আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।